বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কলিজার দিনী ইমানদারি মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জান্নাত হলো এমন একটা স্থান যেটা মানুষের অন্তরে কল্পনা করা যায় না, কানে শোনাও যায় না, চোখে দেখাও যায় না। অন্তরে কল্পনা করা অসম্ভব, চোখে দেখা অসম্ভব, কানে শোনা অসম্ভব। এরকম একটা স্থান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে, জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ রাসূল বলেন, মা লা আইনুন রাত, কোনো চোখ দেখে নাই, ওলা উযুনুন সামিআত, কোনো কান শুনে নাই, ওলা খাতারা আলা কালবি বাশার, কোনো মানুষের অন্তরে এটা কল্পনা আসে নাই। জান্নাত এমন একটা স্থান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন। জান্নাতের একটি ইট হবে স্বর্ণের, আর একটি ইট হবে রূপার, আর মেশকাম্বর দিয়া মহান রব্বুল আলামিন এটার গাঁথুনি গাঁথবেন। সুতরাং জান্নাত এমন সুন্দর পরিবেশ, এই জান্নাত হাসিল করার জন্য আমাদেরকে দুনিয়াতে আল্লাহ এবং রসুলের সমস্ত বিধিবিধান একনিষ্ঠভাবে পালন করে, রীতিমতে একনিষ্ঠভাবে নামাজ পড়ে, আল্লাহর এবং রাসূলের কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে মহামূল্যবান জান্নাত হওয়ার অধিকারী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন। সম্মানিত সুধী মণ্ডলী, কলিজার ভাই বোনেরা, আপনাদের প্রতি আমাদের প্রতি আকুল আবেদন, আমি সহ আপনাদের প্রতি আকুল আবেদন, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ একনিষ্ঠতার সাথে জামাতের সাথে পড়তে পারি। আল্লাহ আমাদেরকে সেই যোগ্যতা, সেই তৌফিক দান করেন। আমরা দুনিয়াতে এসেছি, আমাদের মাতা পিতা জান্নাতে ছিলেন। ওনারা নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে তারা জান্নাত থেকে বিতাড়িত হয়ে দুনিয়াতে চলে এসেছেন। চলে আসার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা প্রার্থনা করার জন্য যে কিছু কালিমা শিখিয়ে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা অত্যাচার করেছি, আমাদের উপর জুলুম করেছি, আমরা অন্যায় করেছি। আপনি দয়া করে আমাদের গুনাহ, আমাদের পাপ ক্ষমা করে দিন। আপনি যদি পাপ ক্ষমা না করেন, আমাদের অপরাধ ক্ষমা না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন। আমাদের সমাজে একটা কুসংস্কার কথা আছে, মিথ্যা কথা আছে, ভুল কথা আছে যে হযরত আদম আলাইহিস সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে দোয়া করার পরে দোয়া কবুল হয়েছে। এটা মিথ্যা কথা, উসিলা দিয়া দোয়া করেছেন। এই কথাটা সঠিক নয়, ভুল কথা। আল্লাহ আমাদেরকে যেন এই ভুল কথা থেকে, এই ভ্রান্ত কথা থেকে আমাদেরকে ঈমান হেফাজত করেন এবং সঠিক কথা বুঝার তৌফিক দান করেন। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা এই জান্নাতের নাজ নেয়ামত ভোগ করো, খাও পান করো, কিন্তু খবরদার ওই গাছের কাছেও যেও না। গাছের ফল খাওয়া তো দূর কথা, তোমরা ওই গাছের কাছেও যেও না। সুতরাং শয়তান চক্রান্ত করে হযরত হাওয়া আলাইহিস সালামকে বললেন যে তোমরা যদি গাছের ফল না খাও, তাহলে তোমরা চিরকাল জান্নাতে থাকতে পারবে না। উনি শয়তানের চক্রান্তে পড়ে গাছের ফল নিজেও খেয়েছেন, আর একটা বাবা আদম আলাইহিস সালামকে খাওয়াইছেন। এই জন্য গাছের ফল খাওয়ার সাথে সাথে তাদের জান্নাতি পোশাক খসে পড়ে গেল, তারা উলঙ্গ হয়ে গেল। তখন জান্নাতের পাতা টাতা দিয়া তারা তাদের লজ্জাস্থান ডাকলেন। আর আল্লাহ বললেন, তোমরা আমার হুকুম অমান্য করেছ, তোমরা দুনিয়াতে চলে যাও, আমার পক্ষ থেকে তোমাদের হেদায়েত আসবে, তোমরা হেদায়েত অনুযায়ী আমল করলে আবার তোমাদের জান্নাত তোমরা ফিরে পাবে।
আমিন।